হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু মক্কা বিজয়ের আগের ঘটনা, আবু সুফিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুক্তিনামা ছিল, ওই চুক্তিনামা নবায়ন করার জন্য আসলেন। যখন আবু সুফিয়ান মদিনাতে এলো, মদিনাতে এসে সর্বপ্রথম সে আশ্রয় গ্রহণ করলো তার মেয়ে উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিছানা বিছিয়ে রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় তাশরীফ নিতেন, আবু সুফিয়ান গিয়ে ওই বিছানায় বসলো আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ওই বিছানাটাকে গুছাতে লাগলেন। আবু সুফিয়ান অত্যন্ত আশ্চর্যিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, ও আমার মেয়ে, এই শয্যা কি আমার জন্য উপযুক্ত নয়? এই শয্যায় বসায় কি বসার কি আমি যোগ্য নই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, সুতরাং আমার এই রাসূলের বিছানায় একজন কাফির মুশরিক সে কখনো বসতে পারে না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! অথচ আবু সুফিয়ান তখন মক্কার একজন শাসক। আবু সুফিয়ান তার পিতা, আর আবু সুফিয়ান তো কেমন শাসক! আবু জাহেল মৃত্যুবরণ করার পরে আবু জাহেলের যত দায়-দায়িত্ব ছিল, যত দায়ভার ছিল, সব আবু সুফিয়ানের ঘাড়ে। এখন মক্কার ভিতরে একজন প্রভাবশালী একজন নেতা, তার ব্যাপক পরিমাণে সম্পদ আছে, তার অনেক ক্ষমতা আছে, অথচ একজন মুশরিকের সাথে উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিন্দু পরিমাণ কোনো আপোষ করলেন না। সুবহানাল্লাহ, এটা কিসের কারণে হয়েছে? যে একজন মুশরিক, সে আমার বাবা হোক, সে মক্কার লিডার হোক, যে হোক না কেন, আল্লাহর নবীর সাথে মুশরিকের কোনো আপোষ নাই। কারণ একজন মুশরিক সে নাপাক, এই নাপাক শরীর নিয়ে আল্লাহর নবীর বিছানায় বসবে, এটা আমি একজন আল্লাহর নবীর প্রেমিক হয়ে আমি এটা মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ। এরপরে মক্কা বিজয়ের পরে আবু সুফিয়ান সে মুসলমান হলেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় গেলেন, ৮ম হিজরিতে মক্কা বিজয় হলো। এরপর হুনাইনের যুদ্ধে গেলেন। আবু সুফিয়ান তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তিনি হুনাইনের যুদ্ধে গেলেন। ৮ম হিজরি শাওয়াল মাসে তাদের সাথে যুদ্ধ সংঘটিত হলো কাফেরদের সাথে। এরপর তায়েফ অবরোধ করেন, কিন্তু তারা বিজয় করতে সক্ষম হয়নি। তায়েফের যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনজাইদ নামক অস্ত্র ব্যবহার করলেন, যেটা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ দিলেন। ক্ষেপণাস্ত্র যেটা বলে, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শে মিনজাইদ নামক অস্ত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করলেন। ওইদিকে সাকিফ গোত্র, ওই গোত্রের যত যোদ্ধা আছে সব যোদ্ধারা সাহাবীদের উপরে তারা তীর বর্ষণ করতেছিল। অনেক সাহাবীর চোখে তীর বিদ্ধ হয়েছে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি যেহেতু মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তার চোখে ওই যুদ্ধের মধ্যে একটা চোখের ভিতরে তীর লেগে গেছে। যখন তার চোখের ভিতরে তীরটা লেগে গেছে, তিনি তীরটা এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চোখটা নিয়ে হাজির হলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও রাসূলুল্লাহ, খায়বারের যুদ্ধে আপনি তো কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে
তার বুটার ভিতরে রেখে চোখটা চোখের জায়গায় রেখে আপনি বসিয়ে দিয়েছিলেন। সে তো পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা ওই জায়গায় বসিয়ে আবার এটা আপনি সুস্থ করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু সুফিয়ান শোনো, তোমার চোখ তুমি হারিয়েছো আল্লাহর রাস্তায় এসে। আল্লাহর রাস্তায় এসে তুমি তোমার চোখটা হারিয়েছো, এর প্রতিদানটা কি তুমি আমার কাছ থেকে নিতে চাও, নাকি তুমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিতে চাও? আবু সুফিয়ানের কেমন ঈমান, সাথে সাথে বলে উঠল, না ইয়া রাসূলুল্লাহ, এর প্রতিদান আমি দুনিয়ার সামান্য জিনিস দ্বারা নিতে চাই না, এর প্রতিদান স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিব। এবার নিজের চোখটাকে নিজে মাটিতে ফেলে পা দিয়ে সেটাকে শেষ করে ফেললে। সুবহানাল্লাহ, এটার নাম হলো ঈমান। আর এই ঈমান, এরকমের ঈমান আপনার আমার তৈরি করা দরকার। কথা বলেন ঠিক কিনা? তাবুকের যুদ্ধের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় ফিরে আসলেন, ফিরে আসার পরে সূরাতুল বারাআ, এই বারাআ এটা অবতীর্ণ হয়। সূরাতুল তাওবা, যেটা তাওবার অপর নাম হলো বারাআ। অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহকে, বরং গোটা মক্কাতে যত মূর্তি ছিল এই মূর্তিগুলো থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো মক্কাকে পবিত্র করলেন। তিনি আত্তাব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার শাসক নিয়োগ করলেন। আত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন অত্যন্ত সৎ ব্যক্তি এবং পরিষ্কার ব্যক্তি। সে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করলেন এবং আত্তাব ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বছর হজ করলেন। নবম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সময় এলান দিলেন যে মুশরিকদের থেকে মুশরিকদেরকে এই এলান দিলেন যে হজকে মুশরিকদের থেকে এবং বিভৎস লোকদের থেকে এরা পবিত্র করতে চাইলেন। নবম হিজরিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে এই হজ আর মুশরিকরা করতে পারবে না এবং উলঙ্গ অবস্থায় যে তারা কাবা তওয়াফ করত এটা তারা করতে পারবে না। আরবের মুশরিকরা বিভৎস অবস্থায় তারা আল্লাহর ঘর তারা তওয়াফ করত এবং তারা বলতো, যে কাপড় পরে আমরা আল্লাহর নাফরমানি করেছি, যে কাপড় পরে আল্লাহর অবাধ্য হয়েছি, তা পরিধান করে কিভাবে আমরা এটা আবার তাওয়াফ করব? যে কাপড় পরিধান করে আমরা আল্লাহর গুনাহ করেছি, আল্লাহর অবাধ্য হয়েছি, এই কাপড় পরে কি আল্লাহর ঘর তাওয়াফ করা যায়? এই কথা চিন্তা করে যাদের নিকট দিরহাম দিনার ছিল তারা কুরাইশদের কাছ থেকে কাপড় ভাড়া করে নিয়ে তারা ওটা পরিধান করত। এরপরে তারা তাওয়াফ করত, তাওয়াফ করে আবার তাদের কাছে কাপড় বুঝিয়ে দিত। আর যাদের কাছে এরকম দিরহাম দিনার থাকতো না, তারা উলঙ্গ অবস্থায় তারা আল্লাহর ঘর তাওয়াফ করত, বিভৎস অবস্থায় আল্লাহর ঘর তারা তাওয়াফ করত। এটা তো আইয়ামে জাহিলিয়াতের এটা যুগ ছিল, কিন্তু তারা বিভৎস অবস্থায় ঠিকই আল্লাহর ঘর তারা তাওয়াফ করত। মহিলারা রাত্রির অন্ধকারে বিভৎস অবস্থায় আল্লাহর ঘর তাওয়াফ করত, কিন্তু তার মানে এমন নয় যে তারা এখানে আল্লাহর ঘরের সামনে তারা জিনা ব্যভিচারে লিপ্ত হতো। বিষয়টা এমন ছিল না। তারা শিরক করত, আল্লাহর ঘর তাওয়াফ করত, কিন্তু তারা জিনা ব্যভিচারে তারা লিপ্ত হতো না। বরং তারা তো এটা বলতো, যে কাপড় পরিধান করে আল্লাহর অবাধ্য হয়েছি তা কিভাবে বাইতুল্লাহর সামনে কিভাবে ওই কাপড় নিয়ে দাঁড়াবো? সেখানে কোনো অবাধ মেলামেশা ছিল না। দিন শেষে রাতের অন্ধকারে চারদিকে তারা ছড়িয়ে পড়ত, তারা বিভৎস অবস্থায় ছিল, তারা তওয়াফ করত। আর এটা ছিল প্রাচীন জাহিলিয়াতের যুগ। কিন্তু আজকের আধুনিক জাহিলিয়াতের কথা কি বা বলবো? আধুনিক বর্তমান সমাজের অবস্থা এখন আমাদের কতটা নাজুক অবস্থায় আমরা আছি। কি হচ্ছে আমাদের সমাজের মধ্যে? কি ভয়াবনা, বিলাল্লাপনা, উলঙ্গপনা, নির্লজ্জতার কি শেষ আছে?
খুন, ধর্ষণ, হত্যা, অপহরণ ইত্যাদি, এটার কোনো মাত্রা নাই, সীমা অতিক্রান্ত হয়ে গিয়েছে। এটা আইয়ামে জাহিলিয়াতের যুগের চাইতেও আরো ভয়ঙ্কর রূপ আমাদের এই সমাজ এটা ধারণ করেছে। কথা বলেন ঠিক কিনা? একটা শিশু, ওই শিশুটাও একটা মানুষের কাছ থেকে নিরাপদ না, এমনকি বাবার কাছ থেকে সন্তান নিরাপদ না, ভাইয়ের কাছ থেকে বোন নিরাপদ না। কতটা আইয়ামে জাহিলিয়াতের যুগের মধ্যে আমরা পড়ে গেছি। আরবদের মধ্যে তো এটা ছিল, তার আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল, কিন্তু আল্লাহর ঘর তারা তওয়াফ করত। তাদের ভিতরে একটা জিনিস ছিল, সেটা হলো তাদের ভিতরে একটা দ্বীনদারি ছিল। দ্বীন নিয়ে, ভক্তি নিয়ে, ধর্মের ভক্তি নিয়ে তারা এটা তওয়াফ করত। এই জন্য তারা অবাধ মেলামেশা করত। তাদের চেয়েও নিচে আমরা নেমে গিয়েছি। কতটা অধমতা আজকের আমাদের হয়ে গিয়েছে। সম্মানিত হাজিরিন, যেমন একটা ঘটনা, হযরত আলী ইবনে আবি তালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা। আলী ইবনে আবি তালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে তিনি সফর করে মদিনাতে আসলেন। মদিনাতে আসার পরে তিনি গোপনে আল্লাহর নবীকে না জানিয়ে একজন গুপ্তচর আসলো। গুপ্তচরের কাছে আল্লাহর নবীকে না জানিয়ে একটা চিঠি পাঠালেন মক্কার কাফেরদের কাছে, যে তোমরা আমার পরিবারের দিকে খেয়াল রেখো, আমি তোমাদের কোনো ক্ষতি করব না। এই কথাটা লেখা ছিল। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা জানলেন, হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তুমি এই কাজটা কেন করলে? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুনাফিক না, আমি সহজ সরল মনে আমার পরিবারটা যাতে একটু ভালো থাকে এটার জন্য আমি তাদের কাছে করেছিলাম। এই কথাটা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেলেন, তখন আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশদের নিকট গোপনে যে চিঠি পাঠিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই মহিলার সন্ধানে পাঠালেন। পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাকে দেখতে পেলেন। তিনি গিয়ে বললেন, চিঠি বের করে দাও। মহিলা বলল, আমার কাছে তো কোনো চিঠি নেই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধমক দিয়ে বললেন, যদি চিঠি বের করে না দাও তাহলে আমি তোমার মাথা আবরণ মুক্ত করে ফেলবো। তোমার মাথায় যে আবরণ আছে, মাথা যে কাপড় আছে, এটা মুক্ত করে ফেলবো। আর এটাই ছিল সেই কালের চূড়ান্ত হুমকি এটা। আর সাথে সাথে মহিলা চিঠিটা মাথার কুপা থেকে, মাথার চুলের মধ্যে থেকে এটা বের করে দিলেন। তাহলে দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চূড়ান্ত পর্যায়ে হুমকি দিলেন, আমি তোমার মাথার কাপড় সরিয়ে ফেলবো। এটা ছিল তাদের জন্য চূড়ান্ত হুমকি। আর এই হুমকির ফলে সে সাথে সাথে এটা দিয়ে দিল। আর আমাদের বর্তমানে কত জঘন্য কথা, কত জঘন্য নিচে আমরা আজকে নেমে যাচ্ছি। কথায় কথায় আমরা কত অশ্লীল কথা আমরা আজকে ব্যবহার করছি। অথচ ওই যুগের, আমরা তো বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ, বর্তমান আমরা যে বসবাস করছি আইয়ামে জাহিলিয়াতের চাইতেও আরো কত যে নিকৃষ্ট অবস্থার মধ্যে যে আমরা আছি। এই জন্যই বর্তমান যুগ উপযোগী হিসাবে সূরা তাওবার তাফসীর আমাদের জানাটা আমাদের জন্য খুবই জরুরি। মক্কা বিজয় হলে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হিন্দ সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে বায়াত গ্রহণ করলেন। বায়াত গ্রহণ করতে আসলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে তেলাওয়াত করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাই'নাকা আলা আন লা ইউশরিকনা বিল্লাহি শাইআ ওয়া লা ইয়াসরিকনা ওয়া লা ইয়াজনিন। হে নবী, যখন মুমিন নারীরা আপনার নিকট এই মর্মে বায়াত গ্রহণ করতে আসে যে তারা আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না এবং চুরি করবে না, জিনা করবে না, এই আয়াত যখন আল্লাহর নবী পাঠ করলেন, এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করলেন, তখন হিন্দ বলে উঠল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন স্বাধীন নারী সে কি জিনা করতে পারে? সে অত্যন্ত বিস্মিত হয়ে, আশ্চর্যান্বিত হয়ে এই প্রশ্নটি আল্লাহর নবীকে করলেন।
তারা মুশরিক ছিল, তারা অজ্ঞ ছিল, কিন্তু তাদের মাঝে আখলাক ছিল, উন্নত গুণাবলী ছিল, উত্তম চরিত্রের অধিকারী তারা ছিল। শুধু তাদের মধ্যে ঈমান ছিল না, তাদের ভিতরে আখলাক ছিল। তাদের ভিতরে কি ছিল? আখলাক ছিল, তাদের ভিতরে চরিত্র ছিল। কিন্তু আজকে আমরা কি আছি? আমাদের ভিতরে না আছে আখলাক, আমাদের না আছে চরিত্র, না আছে আমাদের উত্তম গুণাবলী। কোথায় আছি আমরা? আমরা তো মনে করি যে আইয়ামে জাহিলিয়াতের যুগ অনেক খারাপ, তার চাইতে আর বড় খারাপ যুগে আমরা বসবাস করছি। আইয়ামে জাহিলিয়াতের যুগে বাবা তার নিষ্পাপ সন্তানকে, ছোট মেয়েদের বিয়ে হলে মেয়েদেরকে জীবন্ত দাফন দিত। তাই এই অপরাধ কি আজকে আমাদের মধ্যে নাই? যে মানুষ সন্তান নষ্ট করে। আপনারা দেখেন হাসপাতালগুলোতে অভাব নাই। 3 মাস 2 মাস 5 মাস 7 মাসের বাচ্চা মানুষ এভাবে নষ্ট করছে, অবাধে নষ্ট করছে। এমন হচ্ছে যে শিশু বাচ্চা জন্মেছে, এরপরে ড্রেনের ভিতরে ফেলে রেখেছে। বলেন এমন কি ঘটনা নাই? এটা আইয়ামে জাহিলিয়াতের চাইতেও তো আরো নিকৃষ্ট কাজ এটা। এমন হয়েছে শিশু বাচ্চা কান্না করছে, ভিতরে চিনি মিলে খাচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে তো কন্যা সন্তান হলে তারা জীবন্ত দাফন করতো, আর আমরা তো এর চেয়েও আরো জঘন্য গুনাহ, জঘন্য পাপ আমরা করছি। কোথায় আমরা আছি? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন ছিল যে বাইতুল্লাহকে বিভৎস অবস্থায় কেউ তওয়াফ করতে পারবে না, এবং মুশরিকদের যত অপকর্ম আছে এগুলো থেকে সব থেকে বাইতুল্লাহকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র করলেন। আর এই মর্মে সূরাতুল বারাআ, সূরাতুত তাওবা 40টি আয়াত অবতীর্ণ হয়েছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে মক্কায় প্রেরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াতগুলো দিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন মক্কায় প্রেরণ করলেন, ইতিপূর্বে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাজীদের আমির নিযুক্ত করে পাঠিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে যে লিখিত যে আয়াতগুলো ছিল, এগুলোর একটা কপি তুলে নিয়ে তিনি রওনা দিলেন। যখন তিনি রওনা দিলেন, আরবদের মাঝে একটা প্রচলিত নিয়ম ছিল, যে ব্যক্তি কোনো চুক্তিতে বা প্রতিশ্রুতিতে আবদ্ধ হয়েছে, সে নিজে তার নিকটবর্তী যারা আত্মীয় আছে এদেরকে ছাড়া অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি এটা ভঙ্গ করতে হয়, তাহলে এটা ভঙ্গ হবে না। তার নিকটতম আত্মীয়র মাধ্যমে এটা ভঙ্গ করতে হবে, তাহলে এটা কার্যকর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই, তাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব সম্পাদনের জন্য তিনি নির্বাচন করলেন। পথে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সাথে মিলিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘাবড়ে গেলেন। তিনি ভাবলেন হয়তো তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ওহী নাযিল করেছেন, তাকে সেই সংবাদ দেওয়ার জন্য এসেছে। অথবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হাজীদের আমির বানিয়ে পাঠিয়েছেন, তা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হয়তো আমির বানিয়ে পাঠিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ধারণা করলেন এবং আতঙ্কিত কণ্ঠে তিনি বললেন, আলী কি খবর? তুমি কি বার্তা নিয়ে এসেছো? তুমি কি আমির হয়ে এসেছো নাকি মামুর হয়ে এসেছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সিদ্দিক আকবর, আমি মামুর হয়ে এসেছি, আমি আমির হয়ে আসি। যদি বলেন সুবহানাল্লাহ। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তুমি কি খবর নিয়ে এসেছো? তিনি বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 4টি বিষয়ে ঘোষণা দেওয়ার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রেরণ করেছেন। যায়েদ ইবনে নুফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম যে কিসের জন্য আপনাকে হজে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করেছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, 4টি কারণ।
যে চারটি হুকুম যাতে সকলকে আমরা শুনিয়ে দিতে পারি, সেই জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে চারটি হুকুম সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য। যে 1 নাম্বার, বিবস্ত্র কেউ বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না। 2 নাম্বার, যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো চুক্তি আছে সে তার মেয়াদ পর্যন্ত বলবৎ থাকবে। আর চুক্তি না থাকলে তাদের 4 মাসের অবকাশ দেওয়া হবে। অর্থাৎ যার সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুক্তি আছে, চুক্তিটা তার অটল থাকবে। আর যার সাথে চুক্তি নাই তার জন্য 4 মাসের অবকাশ দেওয়া হয়েছে। 4 মাস পরে তার সাথে মুলাকাত হবে, তার 4 মাস পরে তার সাথে মুআমালাত হবে। এরপরে 3 নাম্বার বললেন, মুমিন পুরুষ ও নারী ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করবে না। 4 নাম্বার বলেন, এই বছর পর মুসলমান ও মুশরিকরা হজে একত্রিত হতে পারবে না, অর্থাৎ মুশরিকরা হজ করতে পারবে না। আর এমনটি ঘটলো নবম হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিনে, কুরবানির দিনে, জিলহজের 12 তারিখে এই ঘোষণা সমস্ত হাজীদেরকে শুনিয়ে দিলেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতু মিনাল মুশরিকিন ফাসিহু ফিল আরদি আরবাআতা আশহুর। মুশরিকদের মধ্য থেকে তোমরা যাদের সাথে চুক্তিতে আবদ্ধ আছো তাদের থেকে আল্লাহ এবং তার রাসূল মুক্ত। মুশরিকদের সাথে তোমাদের যাদের চুক্তি আছে সমস্ত চুক্তিগুলো আজকে থেকে ক্যান্সেল করা হবে, চুক্তি শেষ হয়ে গেছে। সুতরাং 4 মাস তোমরা পৃথিবীতে নির্বিঘ্নে ঘোরাফেরা করো, অর্থাৎ জিলহজের 10 তারিখ থেকে রবিউল সানির 10 তারিখ পর্যন্ত তোমাদের অবকাশ দেওয়া হলো। এই সময়ের মধ্যে তোমরা যেখানে ইচ্ছা যেতে পারবে, তোমাদের সাথে কেউ যুদ্ধ করবে না। সুতরাং কেউ ইচ্ছা করলে আরব উপদ্বীপের বাইরেও চলে যেতে পারো, আর ইচ্ছা করলে যুদ্ধের জন্য তোমরা প্রস্তুতিও গ্রহণ করে নিতে পারো। এই 4 মাস পর তোমাদের বিরুদ্ধে যথার্থ ব্যবস্থা নেওয়া হবে। এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবম হিজরিতে হজের মৌসুমে মুমিন মুশরিক নির্বিঘ্নে সকলকে এই ঘোষণা শোনান। এই জন্য সূরাতুত তাওবার মাধ্যমে এটা আমরা বুঝতে পারি যে মুসলমানরা কখনো আগে আক্রমণ করে না, কিন্তু মুসলমানদের উপরে যখন কেউ আক্রমণ করে তখন তাকে ছেড়েও দেয় না। এজন্য কাফেরদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুযোগ দিলেন, তোমাদের 4 মাস সুযোগ দিলাম, চাইলে তোমরা আরব থেকে তোমরা বের হয়ে যেতে পারো, আবার চাইলে তোমরা 4 মাসের ভিতরে তোমরা যুদ্ধ করার প্রস্তুতিও নিতে পারো। এরপর 4 মাস পরে তোমাদের সাথে আমাদের মোকাবেলা হবে। যাই হোক, এটাই হলো সূরাতুত তাওবার প্রেক্ষাপট, নাযিল হওয়ার প্রেক্ষাপট। এরপরে আমরা আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি কবুল করেন আমরা আলোচনা করব যে কি কি আল্লাহর নবী চুক্তিগুলো করেছিলেন এবং একজন মুমিন মুসলমান কাফিরদের সাথে তাদের মুআমালাত মুআশারাটা কেমন হবে, সব সূরাতুত তাওবার মধ্যে এগুলো উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো স্মরণ রাখার তৌফিক দান করুন।